এখানে সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সরকারের ভূমিকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। তাদের ভূমিকা রহস্যজনকভাবে অনেকগুলো জায়গাতে বেশ নীরব। তারা কোনো জায়গায় ঠিকঠাক মতো মানে কি বলে একটা জিনিসকে প্রতিরোধ করা কিংবা কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছেন না। পুলিশ যাচ্ছে দেরিতে, অন্যান্য ফোর্সেস আসছে দেরিতে, তাদের সমস্ত কিছুই ঘটে যাওয়ার পরে ঘটনা। এটা কি রাষ্ট্রের যে রোগ? আমরা অনেক ক্ষেত্রে এর আগেও দেখেছি, হাসিনা আমলে আমরা বহু দেখেছি, ফ্যাসিবাদী আমলে আমরা বহুবার দেখেছি যে সাম্প্রদায়িক হামলাগুলোর যে ঘটনাগুলো ঘটেছে সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর পুলিশ টুলিশ আসতো। ঘটনা প্রতিরোধ করার জন্য পুলিশকে কিংবা প্রশাসনকে আমরা কোনোদিন কোনো জবাবদিহি করতে শুনি নাই, কাউকে কোনো জবাবদিহি করানো হয় নাই এবং তাদের ভূমিকা আমরা দেখি। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং এইখানেও একই রকম জায়গা দেখা যাচ্ছে যে রাষ্ট্রের ভেতরে ওই যে তার অবস্থানটা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে সাইকোলজিতে ছিল সেটাতেই বহাল আছে, অথবা এখন কোন অংশ কে কোন ভূমিকা পালন করছে এটাই আমাদের এখন প্রশ্ন তুলতে। আমাদের পরিষ্কার বক্তব্য, পলিটিক্যাল ডিসিশন আগে আসতে হবে, নিরাপত্তা এমনি এমনি আসে না। নিরাপত্তা আসার আগের রাজনৈতিক সিদ্ধান্তটা খুব জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এইটা যারা ব্যাহত করছে তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।